ছুটির দিনে একটু স্পেশাল কিছু না করলে একদমই ভালো লাগে না। আর এইটা কোরিয়া, বাংলাদেশ হলে তাও একটা যেন ছুটি পাইছি, বাহিরে চলে যাই, খাবার গায়ে চলে আসি। হালাল খাবারের জন্য কোরিয়াতে এত কষ্ট করা লাগে বলে বুঝাইতে পারবো না। কিন্তু কি করা যাইব, নিজেরই করা লাগবো। তোমাদের ভাইয়া বলতেছিল একটু স্পেশাল কিছু করার জন্য, তার জন্য চলে আসছি কিচেনে। তো আমি আজকে পুরো পুরো একটা আস্ত মুরগি রান্না করব। তার জন্য আমি এখানে পেঁয়াজ আর কাজু বাদামটা আগেই ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর এখন এইখানে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিছি, সেই সাথে দিয়ে দিলাম টক দই। আর এখন আমি একটু লেবুর রস দিয়ে দিতেছি। তো লেবুর রসটা দেওয়ার পর ধনিয়া, হলুদ, মরিচ, জিরে 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 গুঁড়া আর এইখানে আমি মরিচ গুঁড়া সবই মিক্সড করে নিছি। আর এখন আমি এইখানে দিয়ে দিব মুরগির মাংসের যে মশলাটা আছে, এইখানে 1 চামচ মাংসের মশলাও অ্যাড করছি, লবণ, আর সেই সাথে এখন দিয়ে দিছি গোলমরিচের গুঁড়া। আর আমি এইখানে ফুড কালারটা ব্যবহার করছি। তোমরা চাইলে এটা স্ক্রিপ করতে পারো, যাদের ইচ্ছা হয় তারা দিতে পারো। কেননা ফুড কালারটা দিলে আমার কাছে চিকেনের কালারটা এত বেশি সুন্দর আসে, আমার দেখতেও ভালো লাগে। আসলে কি বলবো, ছুটির দিনটা আসলে কিভাবে যেন যাই বলেও বুঝাইতে পারতাম না। সারা দিন এত কাজ করা লাগে, 5 দিন ডিউটি করার পরে 2 দিন যখন বাসায় থাকি, দিনগুলা কি করে যাই বুঝাইতেই পারবো না। আর দেশের মানুষগুলা মনে করে যেন প্রবাসে যারা থাকে তারা হয়তো বা খালি ঘোরাঘুরি করে। মানুষের কথা কি বলবো, নিজের আত্মীয় স্বজন গুলাই বলে আমি নাকি খালি ঘুরি, কিন্তু বাসার কাজ সেই বাহিরে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি কে যেন করে আল্লাহ জানে, জানি না তাদের ধারণা গুলা। আসলে বাহিরে যারা থাকে সবাই মনে করে কি লাইফ লিড করতেছে, চাকচিক্য জীবন, কিন্তু তার পিছনে আসলে সত্যি অনেক পরিশ্রম করা লাগে। একটা দিন 2টা দিন ছুটি পাই, কি করে যায় যেন দিনগুলা বলে বুঝাইতে পারতাম না। সংসারের এই কাজ করো, ওই কাজ করো, ওই কাজ করো, এমন করতে করতে এই দিনটা চলে যায়। 1-2 ঘন্টার জন্য বাহিরে যাই, অল্প কিছুটা সময়। আর এই সময়টা বাহিরে থাকার যখন বাহিরে থাকি তখন একটু টাইম লাইনে শেয়ার করি, অল্প একটু মুহূর্ত, তাতেই মনে করে যেন শুধু ঘুরি আর ঘুরি। আর বাকি কাজ যেন করি, এগুলা যেন কখন করি এগুলা কেউ খুঁজে না। যাই হোক, আমি মুরগিটা একদম রান্না করে নিছি। আর এখন আমি ওইখানে মশলাটাও দিয়ে দিতেছি। মুরগিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন মশলাটা দিয়ে দিবা। তো আমি এখন অল্প একটু পানিও দিয়ে দিছি, যাতে একটু আমার এই গ্রেভিটা যাতে একটু ইয়ে থাকে। একদম টাইট পিট আমার কাছে ভালো লাগে না, ওই জন্য। তো আমার একদম পুরো মুরগিটা দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখতে কতটা ইয়াম্মি লাগতেছে, তাই না? আর তার মধ্যে আমি একটু গুছায় নিছি। তো আমি একটু ডেকোরেশন করছি আমার নিজের মতো করে। দেখো হাজবেন্ডের অবস্থা, এত খুশি হয়েছে বেটা পায়ে, কি বলবো। তো তোমরাও এইরকম সুন্দর ডিশ হাজবেন্ডের সামনে দিতে পারো। তো আমার ছুটির দিনটা এই হলো, এই অবস্থায়। এখন একটু বাইরে যাব ঘুরতে, আর এখন রান্নাটা শেষ করলাম। তো কেমন হইলো ডেকোরেশন আর খাবারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবা। আর তোমরাও চাইলে এইভাবে রান্না করতে পারো, পরিবারের সবাইকে নিয়ে এনজয় করো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।